আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাবাহিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে হচ্ছে আপনার এখানে টাইপ টুল আছে, টাইপ টুলের সাথে আরও এখানে কিছু টুল আছে, রেক্ট্যাঙ্গুলার গাইড টুল আছে, পোলার টুল আছে, এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টুল আছে। এই টুলগুলোর কাজ নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ইলাস্ট্রেটরে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ টুল। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো টুল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবগুলোই দেখাবো, কিন্তু যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। এগুলো টুল ছাড়া আপনি কোনো কাজেই সম্পন্ন করতে পারবেন না। মনে করেন এখানে রেক্ট্যাঙ্গুলার টুল আছে, রেক্ট্যাঙ্গুলার টুলের সাথে আরও বিভিন্ন টুল আছে। এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গুল আছে, এলিপস টুল আছে, এখানে আরও দেখেন এই সবগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো টুল। অনেকে কাজ বোঝে না। আপনি ইচ্ছে করলে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি নিয়মটা সহজে বোঝেন তাহলে। তাই আজকে আমি আপনাদের মাঝে এগুলা টুলের এই টুলগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। সকলকে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন। ইলাস্ট্রেটর ওপেন করার পর মনে করেন আপনি একটা ডিজাইন করবেন। আমি সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে যেন খুব সহজে বুঝেন। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, একটা টুল আমি দেখাচ্ছি, তাহলে সহজে বুঝবেন। দেখবেন আজকে এই যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ দেখিয়েছিলাম। দেখবেন আজকে এখানে কিন্তু প্র্যাকটিক্যালি আসবে এটা। দেখবেন আজকে আমি সেটা দিয়ে কীভাবে করি এবং পুরোটাই আমি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করব আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ইচ্ছে করলে পুরোটাই করতে পারবো। আমার পেন টুলে কোনো প্রয়োজন হবে না। পেন টুল দিয়ে করা যায়, কিন্তু আমি পেন টুল দিয়ে সেটা করব না। আমি রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে আমি করব এবং এখানে টাইপ টুলের কী কাজ আছে আমি সেটাও এখানে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। মনে করেন আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা এখানে নিলাম, যেভাবে নিচ্ছি দেখেন, এই যে দেখেন, জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য সেটা করছি। এই দেখেন এখন ডাইরেক্ট সিলেকশন টুল কাজটা দেখেন, এই যে দেখেন সেটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তারপর আমি এই যে দেখেন আমি এইটা করব। দেখেন আসলে আপনি যদি কাজ বুঝেন তাহলে সব কাজে আপনি করতে পারবেন। তারপর আমি কালার করে দিব। যে কোনো কাজে করেন আপনার কালার কম্বিনেশনটা আপনার বুঝতে হবে, কালার সিলেকশনটা আপনার বুঝতে হবে। আমি মনে করেন এখানে কালার দিচ্ছি, তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি কালার একটু, এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। দেখেন দেখেন সেটা কিন্তু হয়ে গেছে। দেখেন সেটা কিন্তু হয়ে গেছে এবং পুরোটাই কিন্তু আমি রেক্ট্যাঙ্গুল টুলের মাধ্যমে করেছি। সেটা পুরোটাই আপনার নিয়মটা আপনারা যদি বুঝেন তাহলে যত কঠিন কাজই হোক আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তারপর এখানে আছে মনে করেন যে
রাউন্ড রেক্টেঙ্গল টুল আছে এখানে। এই যে দেখেন, এটা আপনার মূলত রাউন্ড হয়েই আসে এখানে আর কি। এতে হলে আপনি এই টুলটাকে আপনি রাউন্ড করতে পারবেন। এই যে দেখেন, চতুর্দিকে দেখছেন একটা চিহ্ন আসছে এখানে গোলাকারে। আপনি ইচ্ছে করলে এটাকে ধরে এখানে এই যে রাউন্ড করতে পারবেন। এই যে কিন্তু, অথবা আপনি যদি চান না আপনি এক মাথা থেকে আপনি রাউন্ড করবেন, হ্যাঁ সেটা করতে পারবেন। সেটা করার জন্য আপনার এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ দেখছেন, পদে পদে আপনার এই সিলেকশনের টুলের কাজ আসবে, অবশ্যই আসবে। এই যে দেখেন, শুধু এই মাথাটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই মাথাটাকে আমি রাউন্ড করে দেবো। এই যে দেখেন হয়ে গেছে, কিন্তু দেখছেন খুব সহজ। যদি সহজভাবে সেটাকে নেন, তারপর এটাকে আমি দেখাচ্ছি। এই যে দেখছেন এলিপস টুলের কাজ কিন্তু সেটা দিয়ে আমি করতে পারবো। আমার এই যে এলিপস টুল দেখছেন, আমি কিন্তু এই টুলটা দিয়ে কিন্তু আমি কাজটা আমি করতে পারবো। এই যে দেখেন, এই টুলের মাধ্যমে কিন্তু আমি সব কাজে আমি করতে পারবো এই টুলের মাধ্যমে। শুধু অন্য টুল ছাড়াই আমি সেটাই করতে পারবো। অন্য টুল ছাড়া আমি অন্য টুলে ব্যবহার করব না, শুধু আমি এলিপস টুলের মাধ্যমেই আমি ডিজাইন শেষ করতে পারবো। আমি এখানে রেক্টেঙ্গল রাউন্ড টুল নিচ্ছি। মনে করেন আপনি একটা ব্যানার করবেন অথবা পোস্টার করবেন, যে কোনো সাইজ, যে কোনো ডিজাইন আপনি করতে চান, আপনাকে কিন্তু এই টুলের মাধ্যমে করতে হবে। রেক্টেঙ্গল টুলের মাধ্যমে আপনি ইলাস্ট্রেটর ঢোকার পর একটা সাইজ নেবেন, A4 সাইজে ঢোকার পর আপনি ব্যানার করবেন। মনে করেন একটা ব্যানার করতে চাচ্ছেন আপনি 3 ফুট বাই 6 ফুট অথবা 3 ফুট বাই 10 ফুট, যেটাই করতে চান আপনার এখান থেকে কিন্তু আপনাদের সাইজটা নিতে হবে। এই যে দেখেন আমি 3 ফুট বা 6 ফুট করবো। এই যে দেখেন 72 ইঞ্চি বাই, এই যে দেখেন আমি কিন্তু ব্যানার সাইজ কিন্তু সেটা হয়ে গেছে। এই যে দেখেন, তারপর আমার এখানে কাজ করতে হবে। এই টুল ছাড়া আপনার বিকল্প নাই, সেটাই মোট কথা। আপনার এই টুলের মাধ্যমেই আপনার কাজ করতে হবে। এই টুল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তারপর আমি এখানে মনে করেন আমি সাইজ নিচ্ছি একটা, এই দেখেন আমি সেটা এখানে করব। এই যে দেখেন, এই যে দেখেন, তারপরে এখানে টুল আছে। আমি এখানে এই টুলটার আমি প্রয়োজন দেখাচ্ছি এখানে। এই দেখছেন এখানে টুল, এগুলো টুলগুলোর কিন্তু সবগুলাই প্রয়োজনীয়। এই যে আমি এখানে এই টুলটার ব্যবহারটা আমি দেখাচ্ছি এখানে। আমি এটাকে ধরে শিফটে ধরে এবার ড্র্যাগ করছি, তাহলে একটা একদম বরাবর সোজা যাবে আর কি। শিফটে না ধরে তাহলে এই রেকটা আপনার একটু আঁকাবাঁকা হয়ে যাবে। দেখেন শিফটে ধরে টান দিবেন তাহলে এরকম হবে। তারপর আমি এটাকে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর আমি এটাকে এই অংশটাকে আমি রাখবো না, এই অংশটা ফেলিয়ে দেবো আর কি। এই যে অল্টার ধরে এই যে আমি এটাকে মুছে দিলাম, ডিলিট করে দিলাম। এই যে আরও বিস্তারিত এইগুলো টুলের কাজ আসবে। জাস্ট আমি বোঝানোর জন্য যে এই টুল দিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কিন্তু আমার এলিপস টুলের কাজ। আপনি একটা লোগো বলেন, আপনি রাউন্ড করে করতে চাচ্ছেন, এটা দিয়ে করতে হবে আপনার। এই টুল ছাড়া আপনি করতে পারবেন না। তারপরে এখানে আছে এই যে এই টুলটা আছে, এই টুলেরও আপনার মনে করেন আপনি ভিজিটিং কার্ড করবেন, আইডি কার্ড করবেন, একটা ছবি আপনি এখানে বসাতে চাচ্ছেন, এই টুলের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। এই যে দেখছেন ডিজাইনটা আপনি কিন্তু সেম টু সেম করতে পারবেন এই টুলের মাধ্যমেই। আপনার অন্য কোনো টুল ব্যবহার করতে হবে না, এই টুলের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। একটু চিন্তা করলেই মনে করেন আমি দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে আমি একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখছেন এখানে কয়টা মাথা আছে, 1 2 3 4 5 6টা,
6টা আছে, 6টার জন্য আপনি এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। এই যে দেখছেন, যদি 6টা আপনার যতটা প্রয়োজন আপনি এখানে দিয়ে দিবেন। 6টাই প্রয়োজন, আমি 6টাই দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম। দেখছেন এটার মতন কিন্তু মাথাটা হয়ে গেছে, এবং মাথাটা কিন্তু হালকা হালকা একটু অল্প অল্প দেখেন একটু মানে গোল আকার আছে। গোল আকারের জন্য আপনি এখানে ধরে হালকা একটু এই যে রাউন্ডটাকে একটু রাউন্ড করে দিলেন। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। তারপর আপনি মিল করে দিবেন। এই অংশটা আপনি তো এই অংশটাই রাখবেন। তারপর আপনি করতে পারবেন যে কোনো ডিজাইনে আপনি এই টুলের মাধ্যমে করতে পারবেন। যদি একটু চিন্তা করেন, একটু ভাবেন, তাহলে করতে পারবেন। তারপর এখানে আছে স্টার টুল আছে, যে দেখেন বিভিন্ন লোগো আছে। অনেক কাজে এই টুলের কাজ আপনার লাগবে। এই টুলটার কাজ অবশ্য সামনে প্র্যাকটিক্যালে আসবে, তারপর আপনি দেখতে পারবেন যে এই টুলগুলো কী কী কাজ। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যেন পরবর্তীতে খুব সহজে বুঝতে পারেন। এই জন্যই আপনাদেরকে আমি এই ধারণাগুলো দিচ্ছি, কারণ পরবর্তীতে চমৎকার ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, এবং পুরোই ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসবো, যদি আপনারা আমাকে সাপোর্ট দেন। সবসময় ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে মনে করেন যে রেক্টেঙ্গলগুলোর গাইড টুল আছে। এই টুলের কাজটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনি একটা পাস বই করবেন, অথবা একটা সমিতির বই করবেন, অথবা আপনি একটা মাদ্রাসা বেতন কার্ড করবেন, অথবা একটা খাতা করবেন। যেগুলাই করেন না কেন, আপনার এই যে দেখবেন খাতার মধ্যে কিন্তু ঘর থাকে, ছোটো ছোটো ঘরগুলা। এই ঘরগুলা কিন্তু এই টুলের মাধ্যমে করতে হয়। মনে করেন হাইট দিবেন 50টা ঘর দিবেন, আবার হোয়াইট দিবেন 20টা ঘর, এভাবে দিতে পারেন। মনে করেন যে আমি এখানে দিলাম 20টা, আবার এখানে দিলাম 30টা। ওকে, এই যে দেখেন কিন্তু হয়ে গেছে 20টা 30টা। এখন আপনি সেটিং করে নিয়ে নেবেন, জাস্ট চোখটা একটু বাড়িয়ে দিবেন। এই দেখেন ঘরগুলো কিন্তু হয়ে গেছে। ইচ্ছে করলে আনগ্রুপ করে নিয়ে কাজ করতে পারবেন। আনগ্রুপের জন্য আপনি এটাকে সিলেক্ট করার পর এখানে মাউসটা রেখে মাউসের ডান পাশে ক্লিক করে আনগ্রুপ, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। এখন আমি এটা নাড়াচাড়া করতে পারবো, অথবা আমি আনগ্রুপ ছাড়াই কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু সেটা আমি করতে পারবো। যে দেখেন আমি নাড়াচাড়া করতে পারছি, আমার যতটুকু প্রয়োজন আমি ধরে আমি করে নিতে পারবো। এভাবেই আপনি এই টুলগুলোর কাজ আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো কাজেই আপনি করতে পারবেন, যদি আপনি একটু চিন্তা করেন, ভাবেন, তাহলে করতে পারবেন। তারপর আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মনে করেন যে লেখা দিবেন, তার জন্য এটা তো আপনারা বুঝে নেই, আমি আরও দেখিয়েছি, ফটোশপের মাধ্যমে দেখিয়েছি। টাইপ টুল সহজ, সেটা কঠিন না, এটা কোনো কঠিনের বিষয় না। এই যে দেখেন আমি এটা তারপর আমি ফন্ট সিলেক্ট করবো। এখানে আমি যদি বাংলা লিখতে চাই তাহলে শুধু নিএমজি সিলেক্ট করবো, SUT দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখানে লিখতে পারবো, অথবা আমি যদি বাংলা ইংরেজি লিখতে চাই, ইংরেজি, এই যে দেখেন ইংরেজির জন্য আমি ইংলিশ ফন্ট নিয়ে নিব। তারপর আমি এখানে লিখবো, এই যে লেখা আছে লেখাগুলো আমি লিখে নিব। এটা খুব সহজেই এটা আপনারা পারবেন। আর আমি জাস্ট ছোট ধারণাগুলো আপনাদেরকে দিচ্ছি যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারেন। এই জন্য আমি এই টুকরো ধারণা আপনাদেরকে দিচ্ছি। মাহফিল আসতেছে, মাহফিলের কাজ আপনাদেরকে আমি দেখাবো, এবং সবগুলো ইউনিক ডিজাইনগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।